সুখবর, অবশেষে ১০ মার্চ বিকেল ৫টায় গেজেট প্রকাশ। আজ ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন। সুখবর, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গেজেট প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। অর্থমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন সব প্রস্তুতি সম্পন্ন, সিদ্ধান্ত চূড়ান্ত, এখন আর কোনো অনিশ্চয়তা নেই। এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হল জল্পনা কল্পনা, গুঞ্জন আর সংশয়ের অধ্যায়। এই গেজেট প্রকাশকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ছিল লাখো চাকরিজীবী, পেনশনার এবং তাদের পরিবারের দীর্ঘদিনের দাবি। বারবার বৈঠক, পর্যালোচনা, সংশোধন, আর্থিক বিশ্লেষণ সবকিছুর পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, এটি শুধু একটি প্রশাসনিক আদেশ নয়, বরং একটি কাঠামোগত পরিবর্তনের সূচনা। গেজেট প্রকাশ মানেই কেবল কাগজে লেখা কিছু ধারা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বেতন কাঠামোর সমন্বয়, ভাতা পুনর্বিন্যাস, পদোন্নতির স্কেল, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুনর্বিবেচনা। সরকারি কর্মচারীদের জন্য এটি হতে পারে নতুন আশার দ্বার। দীর্ঘদিন ধরে যে আর্থিক চাপের কথা বলা হচ্ছিল তার আংশিক হলেও সমাধান আসবে, এমন প্রত্যাশাই এখন সবার মুখে মুখে। অর্থমন্ত্রী তার ঘোষণায় উল্লেখ করেছেন, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন গেজেট অনুযায়ী দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়। অর্থ বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় সার্কুলার প্রস্তুত রেখেছে, অর্থাৎ ঘোষণার সঙ্গে সঙ্গেই বাস্তবায়নের পথও পরিষ্কার। এই গেজেটের মাধ্যমে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা। অনেকেই আশা করছেন পেনশন সুবিধাতেও আসবে ইতিবাচক পরিবর্তন, কারণ নতুন বেতন কাঠামো কার্যকর হলে অবসরে যাওয়া কর্মচারীরাও এর প্রভাব পাবেন। চাকরিজীবীদের সংগঠনগুলো বহুদিন ধরে যে দাবি জানিয়ে আসছিল তার বড় একটি অংশ এই গেজেটে প্রতিফলিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে, এমন ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির ওপর কী প্রভাব ফেলবে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থমন্ত্রীর ভাষায় রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনার সমন্বয় করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার অংশ হিসেবেই গেজেট প্রকাশ। অনেকে ভাবছেন বকেয়া প্রাপ্যতা বা অ্যারিয়ার নিয়ে কি হবে। সূত্র বলছে, গেজেটের ধারায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে কার্যকারিতা ও প্রযোজ্যতার বিষয়, ফলে কর্মচারীরা সহজেই বুঝতে পারবেন কবে থেকে তারা নতুন স্কেল অনুযায়ী সুবিধা পাবেন। এছাড়া পদমর্যাদা অনুযায়ী গ্রেড বিন্যাসে কিছু পরিবর্তন আসতে পারে। বহুদিন ধরে যে অসামঞ্জস্যতার অভিযোগ ছিল তা দূর করার চেষ্টা হয়েছে। একই দায়িত্ব পালন করেও ভিন্ন ভিন্ন স্কেলে বেতন পাওয়ার যে অসন্তোষ ছিল সেটি নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেছেন, এই গেজেট ভবিষ্যৎ সংস্কারের ভিত্তি হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানেই সব শেষ নয়, প্রয়োজনে সময়ের সাথে তাল মিলিয়ে আবারও সংশোধন আনা হবে। সরকারি কর্মচারীদের পাশাপাশি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের মাঝেও উৎসাহ তৈরি হয়েছে, কারণ সাধারণত গেজেট প্রকাশের পরপর পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানেও সমন্বয় আনা হয়, ফলে সার্বিকভাবে একটি ইতিবাচক প্রভাব পড়বে। পেনশনারদের ক্ষেত্রেও এটি বড় সুখবর। নতুন বেতন কাঠামোর ভিত্তিতে পেনশন পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হতে পারে। গ্র্যাচুইটি ও অন্যান্য অবসরকালীন সুবিধায়ও সমন্বয় আসার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে দাম বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙা করতে পারে, তবে একই সঙ্গে মুদ্রাস্ফীতির ওপরও নজর রাখার কথা বলা হয়েছে। এই গেজেট প্রকাশের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সরকার কর্মচারী বান্ধব নীতিতে অটল। দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে গেছে প্রশাসন। চাকরিজীবীদের অনেকেই বলছেন, এটি শুধু আর্থিক স্বস্তি নয়, মানসিক প্রশান্তিরও বিষয়, কারণ অনিশ্চয়তা দূর হওয়াই ছিল সবচেয়ে বড় চাওয়া। এখন তারা স্পষ্ট ধারণা পাবেন তাদের ভবিষ্যৎ আয়ের কাঠামো নিয়ে। বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততার ওপর জোর দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বলা হয়েছে যেন কোনো জটিলতা তৈরি না হয় এবং প্রয়োজন হলে হেল্প ডেস্ক চালু করা হয়। সর্বোপরি এই গেজেট প্রকাশ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বহু প্রতীক্ষার পর আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় এখন নতুন উদ্দীপনায় কাজ করতে প্রস্তুত সরকারি কর্মচারীরা। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি আস্থা, প্রতিশ্রুতি ও বাস্তবায়নের সমন্বিত উদাহরণ। লাখো পরিবার আজ আশাবাদী, সামনে হয়তো আরও স্থিতিশীল ও স্বচ্ছ আর্থিক ভবিষ্যৎ অপেক্ষা করছে। এদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে, যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই নতুন নির্দেশনা কার্যকর করা যায়। অর্থ বিভাগ থেকে স্পষ্ট করা হয়েছে, বাস্তবায়নের প্রতিটি ধাপ পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজনে অতিরিক্ত দিক নির্দেশনা দেওয়া হবে। চাকরিজীবীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটিকে বাস্তবে রূপ দিতে প্রশাসনিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মাঠ পর্যায়ের অফিসগুলোকে দ্রুত নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্য আলাদা সমন্বয় সেল গঠনের কথাও জানা গেছে। অনেকেই আশা করছেন এই গেজেট ভবিষ্যতে আরও ইতিবাচক সংস্কারের পথ সুগম করবে। কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে ইঙ্গিত মিলেছে। পেনশনাররাও নতুন পরিবর্তনের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় ব্যাখ্যা প্রস্তুত করছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেই এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন নীতি নির্ধারকরা। সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত প্রশাসনের নতুন গতি ও কর্মস্পৃহা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে গেজেট প্রকাশের এই ঘোষণায় দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ার একটি দৃঢ় ভিত্তি তৈরি হল।